আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 14 3 নম্বরে ঘ নম্বর অঙ্কের সমাধান। এখানে আমাদের অঙ্কটা দেখাচ্ছে ঘন্টা মিনিট সেকেন্ড। আমরা জানি ঘন্টা মিনিট সেকেন্ডের আলাদা একটা নিয়ম আছে, সেই অনুযায়ী আমাদেরকে অঙ্ক করতে হবে। ঘন্টা মিনিটের সেকেন্ডের অঙ্ক করতে গেলেও আমাদেরকে খেয়াল করতে হবে চিহ্নটা কি আছে। চিহ্নটা যদি বিয়োগ থাকে সেক্ষেত্রে আমাদের এই সেকেন্ডের ঘরের উপরের সংখ্যাকে খেয়াল করতে হবে। কি খেয়াল করতে হবে? যে উপরের সংখ্যাটা কি ছোট আছে নাকি বড়। যদি উপরের সংখ্যাটা বড় হয় তাহলে নর্মাল যে বিয়োগ আছে সাধারণ বিয়োগ, সেই বিয়োগটা আমরা করে দেবো। আর যদি উপরে বড় হয় তাহলে তো ওইভাবে করবো। আর যদি ছোট হয় তাহলে নিয়ম অনুযায়ী ওই ছোট সেকেন্ডের সাথে 60 সেকেন্ড যোগ করে আমাদেরকে বড় বানায় নিতে হবে। তো আমরা দেখো এখানে আছে উপরে 27, আমরা 27 এর সাথে 60 যোগ করে নিব। 27 এর সাথে আমরা 60 যোগ করি। আমরা জানি যে কোনো সংখ্যার সাথে শূন্য যোগ করলে ওই সংখ্যাই হয়। তাহলে 7 এর সাথে শূন্য যোগ করলে হবে 7, 6 এর সাথে 2 যোগ করলে হবে 8। এখন আমাদের এখানকার আমরা যে ছোট সংখ্যার সাথে 60 যোগ করে বড় বানাইলাম, এই বড় সংখ্যাটা হচ্ছে 87। এখন আমাদের এই 87 থেকে যেহেতু বিয়োগ চিহ্ন আছে তাই নিচের যে 43 আছে এই 43 সংখ্যাটাকে বাদ দিতে হবে। তাহলে দেখো আমরা এই 87 থেকে 43কে বাদ দিয়ে দেখি কত পাই। তো আমরা এখানে খেয়াল করতেছি উপরে বড় আছে নিচে ছোট আছে। এখন আমাদের এই বিয়োগটা করতে হবে সাধারণভাবে যে বিয়োগ করি সেই বিয়োগটাকে আমাদের সমাধান করতে হবে। তো উপরে আছে বড়, নিচে আছে ছোট, আমাদের কোনো ঝামেলা নাই। তো নিচে যা আছে তারপর থেকে গুনতে হবে। তো নিচে আছে 3, আমরা গুনবো 4 থেকে। 4 থেকে কত পর্যন্ত? 7 পর্যন্ত। 4, 5, 6, 7, এখানে হলো 4। যেহেতু আমাদের হাতে ধরা প্রয়োজন পড়ে নাই তো এখানে কোনো কিছু যুক্ত করবো। তো এখানে আছে 4, এখানে আছে 8, তার মানে বলতেছে 8 থেকে 4 বাদ দিতে হবে। অর্থাৎ 4 আছে, আমরা 5 থেকে গুনবো 8 পর্যন্ত। 5, 6, 7, 8, এখানে হলো 4। এখন আমাদের সেকেন্ডের সমাধান হচ্ছে 44। এই 44 হবে আমাদের সেকেন্ডের ফলাফল। আমরা এখানে লিখি না, 44কে লিখে দিলাম। এখন হচ্ছে আমরা যে ছোট সংখ্যাটা দিয়ে বড় বানাইলাম 60 যোগ করে, এখানে যে যোগ করলাম আমরা 60 যোগ করে বড় বানাইলাম, এই 60 এটা ছিল সেকেন্ড। এখন আমাদেরকে ফেরত দিতে হবে। কাকে ফেরত দিতে হবে? এই মিনিটের ঘরটাকে ফেরত। আমরা জানি সরাসরি সেকেন্ড কখনো মিনিটের ঘরে বসতে পারে। এই কারণে আমাদের ওই সেকেন্ডটাকে কি করতে হবে? মিনিটে রূপান্তর করে মিনিটে দিয়ে দিতে হবে। তো আমরা জানি 1 মিনিট সমান, আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, এটা আমরা জানি। তো এই অনুযায়ী আমরা যে 60 সেকেন্ডে ধার নিয়েছিলাম সেই 60 সেকেন্ড সমান 1 মিনিট হিসেবে ধইরা আমরা এই 52 সাথে যুক্ত করব। তাহলে দেখো এখানে আছে 52 আর আমার ওই হাতের সংখ্যাটা অর্থাৎ এই 60 সেকেন্ড সমান 1 মিনিট, এই মিনিটটা 52 সাথে যুক্ত হয়ে হবে 53। আমরা এখানে এক জায়গায় লিখে দেব। এখন বাদ বাকি লেখাগুলো মুছে দিতেছি। দেখো তাহলে দেখো আমরা এখানে 52 ছিল, ওই হাতে যে আমরা 60 সেকেন্ড নিয়েছিলাম ওই 60 সেকেন্ডকে মিনিটে রূপান্তর করে আমরা এখানে 53 বানাইলাম। যে এখানে 53 আমি লিখলাম। এখন হচ্ছে খেয়াল করতে হবে আমার এই 45 থেকে 52 জায়গায় 53কে আমাদের বিয়োগ করতে হবে। তো আমি বোঝার জন্য এখানে লিখি না, এখানে লেখা যাবে। তো এখানে 53 আছে, আমরা এখন খেয়াল করবো এই 53 45 আর হচ্ছে 53, তার মানে উপরে হচ্ছে 45 নিচে হচ্ছে 53। এবং ছোট সংখ্যা থেকে আমরা জানি বড় সংখ্যা বাদ দেওয়া সম্ভব না। এখানে কি করতে হবে? এই যে ছোট সংখ্যাটা আছে এইটারে এখানে সেকেন্ডের মতো করে আবার বড় বানাইতে হবে। তাহলে দেখো আমরা এই 45 এর সাথে ওই পুনরায় আগের মতোই
60 যোগ করবি 45 যোগ হচ্ছে 7। এখন ওই আগের মতো 5 এর সাথে 0 যোগ করে পেলাম 5, 6 এর সাথে 4 যোগ করে পেলাম আমরা 6 আছে, 6 পর থেকে আরো 4টা রাখবো 6 7 8 9 10, এখানে 10। তো সব সময় অঙ্ক করার সময় একটা খেয়াল করতে হবে সংখ্যাটা জানি সই সই হয়। কেন সই সই না হলে তার অঙ্কের মানটা সঠিক আসবে, এই কারণে সবসময় সংখ্যাটা সঠিক বসানোর জন্য চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। তো দেখো আমরা এখানে পাইলাম 105, তার মানে এই 45 এর জায়গায় এখন হয়েছে 105, আর এই 105 এর থেকে আমাদের এখন 53 বার দিয়ে দেখতে হবে কত হয়, আর ওইটাই হবে মিনিটে ফলাফল। তো আমরা এখানে যে 52 ছিল ওই হাতে রাখতে আমরা 53 বানাইলাম, এই 53টা এখন 105 এর থেকে বাদ দিতে হবে, বাদ দিয়ে দেখতে হবে কত হয় ফলাফল। তো উপরে আছে 5, নিচে আছে 3, তাহলে উপরে বড় নিচে ছোট, ঝামেলা নাই কোনো। 3 আছে, আমরা 4 এর থেকে গুনবো 5 পর্যন্ত, 4 এর থেকে 4 5 সেটা হচ্ছে 2। আর এই যে আমরা এখানে এটা লেভেল শেষ করে এখানে আসলাম, এখানে দেখতে পাচ্ছি উপরে ছোট নিচে হচ্ছে বড়, অর্থাৎ উপরের সংখ্যাটাকে আমাদের বড় বানাইতে হবে। আর বড় বানানোর জন্য সাধারণ বিয়োগের নিয়ম হচ্ছে হাতে মনে মনে একটা 1 দিতে হবে। তো মনে মনে যখন এখানে 1 দিলাম তখন এই সংখ্যাটা হয়ে গেল 10, নিচে আছে 5, অর্থাৎ 5 এর পর থেকে 10 পর্যন্ত গুনতে হবে। 5 আছে 6 থেকে গুনতে হবে, 6 7 8 9 10, এখানে হলো 5। এখন এই যে হাতের সংখ্যাটা আমার এখানে ফেরত দিতে হবে, আমরা দেখতেছি এখানে কোনো সংখ্যা নেই, আর সংখ্যা নাই মানে ফাঁকা, ফাঁকা মানে শূন্য, আর শূন্যর সাথে একটু আগে আমরা দেখলাম যে শূন্যর সাথে যে কোনো সংখ্যা যোগ করলে ওই সংখ্যা হয়। তাহলে এই হাতের সংখ্যাটা যখন এখানে এসে যুক্ত হবে তখন এখানকার ফলাফল হবে 1। এই একটা এখানে এসে হলো 1, এবং উপরেও 1 নিচেও 1, মাঝখানে আবার বিয়োগ চিহ্ন, তার মানে 1 থেকে 1 বাদ দিলে আবার হবে 0, আর বাম পাশে শূন্যের লেখার কোনো প্রয়োজন নাই। কেন নাই? কারণ বাম পাশে শূন্যের কোনো দাম নাই। এখন মিনিটের সমাধানটা হচ্ছে 52 মিনিট। তো আমরা এখন 52 মিনিট এখানে বসবো। তো দেখো এই 52 মিনিট আমরা এখানে বসবো। এখন এই যে এখানে যে আবার কি করছিলাম 60 মিনিট যুক্ত করছিলাম, সেই 60 মিনিট সমান 1 আইসা, যেমন এই যে এখানে ছোট ছিল 60 সেকেন্ড, 60 মিনিট যুক্ত করে বড় বানাইলাম, এই 60 মিনিট সমান 1 ঘন্টা হিসেবে আইনা আমার এখানে 4 এর ওখানে দিতে হবে। তো যখনই আমরা এই 60 মিনিট সমান 1 ঘন্টা নিলাম, 1 ঘন্টা নিলাম, তখন এখানকার সংখ্যা পরিবর্তন হবে, তার মানে এই 1 জায়গায় এই 4 এর এখানে হবে। তো হলো 5, উপরে আছে 9, এই 9 থেকে যদি আমরা 5 বাদে, অর্থাৎ 5 আছে 6 থেকে গুনতে হবে, 6 7 8 9, এখানে হবে 4, আর এখানে 1 এর দিকে 1 গেলে 0। তো আমাদের এই অঙ্কের সমাধানটা হচ্ছে এটা। তো আমাদের যেখানে যেখানে ঘন্টা আছে সেখানে ঘন্টা লিখতে হবে, যেখানে মিনিট সেখানে মিনিট লিখতে হবে, যেখানে সেকেন্ড সেখানে সেকেন্ড লিখতে হবে। তো দেখো আমরা এখানে লিখবো ঘন্টা, ঘন্টা মিনিট সেকেন্ড, যেহেতু সেকেন্ডের জায়গা নাই আমরা এখানে এইভাবে দিয়ে একটা ফোটা লিখব। তো এখন আমার আমাদের সুবিধার জন্য বা সুন্দরের জন্য উত্তরকে ব্যবহার করি। 4 ঘন্টা 52 মিনিট 40 সেকেন্ড। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের অনুসরণী 3-এর 4টা পর 4টা সিরিয়ালে
ঘ নাম্বারটা আজকে শেষ হয়ে গেল। তো আশা করবো এই যে কটা অঙ্ক গেল সবগুলা খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। তো এর আগে বলছি, এখন বলতেছি, যে অঙ্কটা তোমার বুঝতে অসুবিধা হবে, বুঝতে পারতেছো না, ওই অঙ্কটা বারবার দেখবে, একবার পারলে না আরেকবার দেখবা। তো সবার জন্য শুভকামনা রইল, সবাই সুন্দর করে পড়াশোনা করবা, আর এই ভিডিওটা শেয়ার করে দিবা যাতে অপরজন দেখে উপকৃত হতে পারে। সকলকে দেখার জন্য ধন্যবাদ।